আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্পর্কে আমার এক ভাই হয়। তো উনি হচ্ছে কাপড়ের দোকান দিছে। দোকান দেওয়ার শুরু থেকেই ওনার প্রচুর পরিমাণে বাকি বিক্রি হয়েছে, যার জন্য শুরুতে যেরকম মালামাল ছিল এখন সেই পরিমাণ মালামাল নাই। পরে উনি এক পর্যায়ে বাকি দেয়া বন্ধ করে দিছে। ওনার দোকানে আজকে যেয়ে দেখলাম যে উনি একটা নোটিশ টানাইছে। নোটিশটা লই দেখেন। আচ্ছা, ঝাপসা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, আপনাদের দেখাই। এই যে, তো উনি যতগুলো কথা লেখছে, আমার এই কথাগুলো অনেক ভালোই লাগছে। যে দেখেন, উনি লেখছে উনি বাকি টাকা চাইতে গেলে মানুষের যে সমস্ত কথাগুলো ছিল সেগুলো দিয়েই উনি বর্ণনা দিছে এখানে। কারোর কাছে চাইলে হয়তো অসুখ হয়, এরকম কেউ অভিযোগ দেখাইছে। আবার লেখছে কেউ না খেয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, বেতন পায় না, বাপ মা হসপিটালে থাকে, অভাব অনটন আসে, কিস্তি থাকে, ফ্যামিলিতে সমস্যা হয়, কাজ নেই, আর তার দেখা পাওয়া যায় না, দোকানদারের ব্যবহার খারাপ, আর দোকানদার বাজে লোক, পোশাকের রং ওঠে, ফোন নম্বর ভুল ইত্যাদি। মানে এই সমস্ত কারণে উনি আর বাকি দিবে না। এই জন্য এইটা লেখছে, নিচে লেখছে রাসেল ভাই, উনি লেখছে রাসেল ফ্যাশন, ওনার দোকানের নাম করে দিছে। তো আসলেই এটা বড় ধরনের একটা সমস্যা। আমি একজন এরকম বাকি দিছিলাম, আমি তো বাকি তেমন বিক্রি করি না। আমার প্রতিবেশী অনেক সময় নিজের কাছে লজ্জা লাগে যে চাই না, তারপরে চাইলে পড়া টাকাটা বেশি না, 90 টাকা বাকি নিছিল। তো একদিন চাইছিলাম, বলে যে ওনার আবার একটা দোকান আছে, বলে যে আমার বেচা কেনাই খুব খারাপ চলতেছে। তো সাধারণত 90 টাকার জন্য সে কি একটা অভিযোগ দেখালো যে বেচা কেনা নাই। আসলে 90 টাকার জন্য তো তার কিছুই ঠিকই নাই, কিন্তু লজ্জার খাতিরে আমি অনেক সময় চাই না। তো এই হলো বিষয় যে বাকি টোটালি দেওয়া যাবে না, বাকি যতটা না দিয়ে পারা যায় ততটাই ভালো। যারা ব্যবসা করেন তারা সবসময়, আমি আগেও এই বিষয় নিয়ে মনে হয় 2বার ভিডিও বানাইছি, যে বাকি টোটালি বাদ দিতে হবে। আর বাকি দিলেও সমাজের সম্মানীয় লোকজন দেখে বাকি দিতে হবে, যাতে চাইলেও লজ্জার খাতিরে হইলেও আপনার টাকাটা দেয়। তো ভালো থাকেন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন।